অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিয়া বলতেছে, হুজুর চিনছেন নি? আমি কই, না তুমি যখন কইছো না তুমি কার, আমি চিনাম কেমন? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? ওই জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হইয়া রয়েছে। তো সাংঘাতিক অবস্থা। তো কিতা কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসলাম, আব্বা আপনার কি তা মনে কয়? তো আব্বা আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলেতে দেখা করতাম মনে কয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, এইভাবে না, এইভাবে ধরে হ্যাঁ, আস্তে আস্তে যাও। তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুর যে দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায়, এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে। গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে। দেখি ডাইন হাতটা আলগি দিছে, বাম হাতটা আলগি দিত ফাটানো। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সেটটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। পাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না। হাতুরা দিয়া ফিটা দিছে, গিরায় গিরায় দুঃখ পাই না। তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই, ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না তো। আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরিয়া যে গিয়ে দাড়িটি লইয়ে মরি। তুই কি মরেন না? দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাশাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেখা রাস্তা দেহে কামাইয়া হমান। কিন্তু আপনি আমার কিতা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লিছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই, শরীরটা আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন? আবার হাসপাতালও গেলে রাখবো আর। আহারে মুসলমান, আহারে মুসলমান। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না।
আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই, মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম, তোমরা এভাবে উপরে উঠে বসে রয়েছো কেন? এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না? হ্যাঁ, তোমরা এই সিস্টেম কই চালু করলো আবার? ইউটিউবাররা নিচে বসো, সবাই সবাই নিচে বসেন। আপনার ও সবার মাথার উপরে উঠে বসে রয়েছেন কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, যাবার অকরে হগিনি বেড়া বেডির ফাও গিয়া কাম করিন না, বেড়ার ফাও গিয়া ধৈরালা একটা বুড়ের বন্ধ করেন না, এটা কি খাওয়া দাওয়ার জায়গা? এটা আমি তো খালি দেখতে আছি আপনি কিতা করতে আছেন। আপনি যেমন বুট খান, মাইশ তো ভাতও এমনি খায় না। কেজি খানিক বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে। আমিন কর। মুইটাইয়া মুইটাইয়া কি শুরু করছে মনে জানে, আজ 2 বছর ধরে ভাত খায় না। এই একটা বাপ ভাই, একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে? আমিন কর, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ভাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ভাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? মুসলমান, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। আবার ধরছে কেন মাইকটা? দুনিয়ার মানুষ, আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ওকে ফাইন আর ধরবা না। এই সব বাইকম্যান সব সরা আনতে, ওটা আনতে, ওটা সব 10-12 জন। আর একবারও ধরবা না মাইক, আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবা না, ঠিক আছে? তুমি এই কথা মাইন্ডা থাকতে পারবা না, ফিসমোড়া বান্ধে হোটাইলিটা তুমি মাইকে ধরবা না। ওকে মনে থাকে যেন তুমি ধরছো তো তোমার খবর আছে। ওয়াজটা শুরু করতাম পারছি না, ফেস লাগাই দেওয়া বই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আর জোরে। আপনারা যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন, বিশেষ করে বাচ্চারা, আমাকে বিরক্ত করবা না। তোমাদেরকে ইতিমধ্যে 3-4 বার ডাক দেওয়া লাগছে, আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তোমরা 4-5 জন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না। প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে, মাহফিল চলতে থাকবে। কেউ বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি হার গায়ে হাত দিছো কেন? খুব সাবধান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে, দয়া করে একটু সরতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াজ করা কষ্টকর। আপনার সামনে বসেন, এখানে মাথার কাছে এসে দাঁড়াই থাকলে ওয়াজ করবো কেমনে আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলান্টিয়ার আছেন সবার সরেন। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার সরেন না, এইভাবে আপনি আমার বুঝতেও যেত না তো। আমি এত সহজে বুঝতেও না মানুষ না। আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে 2 জন গিয়ে ফলাইছেন, সরেন। হ্যাঁ, এখান থেকে সরেন। এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট করেন।
তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়ে বসো, সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি, কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয় না শোনা হয়। আপনি দয়া করে আসছি যখন আমি, মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো পকেটে ঢুকান, এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসেন। সব সময় তো মোবাইলের ভিতরে দেখছে, তো অহনো যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইয়াতেন তো আমার আর বার করছেন কীর্তেন। গভীর মনোযোগের সাথে শুনতে হবে, বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। ফুরকান ভাইও পড়েন। ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবার আবার কয় সভাপতির কোনো কথা নাই, এবার মনে করছে এই রকম না। হলো সভাপতির কথা আছে, যথেষ্ট কথা আছে, সব আছে। আপনি যা পারেন যতক্ষণ করবেন, যতক্ষণ শৈলে দেয়। উমরাতে যাইবেন, আমরা লেগে দোয়া করবেন, আবার এখনো কইও যাইবেন। বলেন সুবহানাল্লাহ, সুন্দর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা?